আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গরু সুস্থ রাখার কিছু কৌশল এবং ওষুধপাতি ছাড়া গরু লালন পালন। তো সবাই আশা করি ভালো আছেন। আমি বেশ কয়েকটা দিন অসুস্থ, ওই জন্য ভিডিও এডিটিং করতে পারতেছি না। অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু এডিটিংয়ের অভাবে আপলোড করা সম্ভব হচ্ছে না, কারণ শরীর খুবই খারাপ। তো যাই হোক, দেখেন, ডেইরি খামার আর ফ্যাটেনিং খামারের মধ্যে পার্থক্য আছে। ফ্যাটেনিং খামারে আপনার পরিশ্রম কম আর ডেইরি খামারে পরিশ্রম দ্বিগুণ। ফ্যাটেনিং খামারে আপনার 2 বেলা খাবার দিলে দেখাশোনা করলেই শেষ। আর ডেইরি ক্ষেত্রে আপনার খাবার দাবার পাশাপাশি চোখ কান সব সময় খোলা রাখতে হবে, কারণ ডেইরি খামারে সমস্যা বেশি হয়। যেমন দুগ্ধবতী গাভী থাকে, দুধের গাভী থাকে, গাব গরু থাকে, আবার আপনার ড্রাই গরু থাকে, তারপরে মানে হিট আসবে এরকম গরু থাকে। তো 4-5টা সাইড বিশেষ করে কেয়ারফুল মানে নজর রাখা লাগে। তার মধ্যে 1 নাম্বার কিছু গরু ডাই করতে হবে, কিছু গরু মানে বিয়ানের সময় হয়ে গেছে, কিছু গরু হিট আসবে, কিছু গরু আপনার মানে মানে আর একটা ধরেন মেন যে যত্ন ওলানের যে ব্যাপারটা, দুধ দোহানোর পর ওলান ঠিক আছে নাকি। তো ওই কয়েকটা ব্যাপার আপনার বাধ্যতামূলক এই কয়েকটা জিনিসের ডেইরি খামারে নজর দিতেই হবে, মাস্ট বি। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা জিনিস ডেইরি খামারে গরুর যে একটা এমনিতে কথা আছে যে গাই গরুর মুখে দুধ। তো গাই গরুর গাভী গরুর যেভাবে লালন পালন করবেন সেভাবে আপনি ফল পাবেন। একটা গাভীর মুখে যে পরিমাণ ঘাস দিবেন সেই পরিমাণই ফল পাবেন। খাদ্য থেকে শুরু করে সব কিছুই তার উপর নির্ভর করে। তো দেখেন, আমরা আমাদের গাভীগুলোকে ঘাস, প্রত্যেকটা গাভীকে ঘাস মেপে দেওয়া আছে। এগুলো আমাদের বকনা, মানে সবগুলো বকনা আমাদের আল্লাহর রহমতে প্রেগনেন্ট। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ আমি ইদানিং খেয়াল করতেছি ভিডিও আপলোড করার পরে কিছু কিছু গরুর আমার সমস্যা হচ্ছে। তো এই জন্য সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট যে সবাই মাশাআল্লাহ বলবেন। আর আপনার যে 5টা দিক বললাম, এই 5টা দিক খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহর রহমতে আপনার ডেইরি খামারে অসুখ বিসুখ থেকে শুরু করে কোনো বালা মুসিবত ইনশাল্লাহ আসবে না। আর ফ্যাটেনিংয়ের যে কথা বললাম, ফ্যাটেনিংয়ে শুধুমাত্র খাওয়া দাওয়ার গরু দেখা যায় কোনো অসুখ বিসুখ হলো নাকি। মেন জিনিস খাওয়া দাওয়া আর যত্ন। আর ডেইরি ক্ষেত্রে, ডেইরি সেক্টরে এই বিশেষ করে 5টা বললাম, এরকম অনেক কয়েকটা সাইট আছে। তো এগুলো ডেইরি সেক্টরে খেয়াল করা লাগে। তো ডেইরি খামার আসলেই ক্রিটিক্যাল একটা জিনিস। এটা ধৈর্যর দরকার। ডেইরি খামারে প্রচুর ধৈর্যর দরকার। রাগ যদি আপনার শরীরে থাকে, আপনি ডেইরি খামার করতেই পারবেন না, কারণ আপনি দেখে যাবেন একরকম, পরে এসে দেখবেন আর এক রকম, আবার দেখে যাবেন আর এক রকম, পরে এসে দেখবেন আর এক রকম। এই জন্য ডেইরি খামার প্রচণ্ড ধৈর্যর দরকার। তো সবাই ভালো থাকবেন। সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।